আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 97 পৃষ্ঠা থেকে সরল মুনাফার সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সরল মুনাফা সমস্যা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠা থেকে 3 নম্বর যে সমস্যাটি, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফার আসলের উপর ধার্য করা হলো। অর্থাৎ শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। এখানে 100 টাকায় 8 টাকা মুনাফা দিতে হবে। সেই ধার্যের উপর শ্যামল চাকমা 4500 টাকা ঋণ নিলেন। এখন তাকে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটা বের করতে হবে। এখানে আমাদেরকে দুইটা উত্তর বের করতে হবে। একটা হচ্ছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, আরেকটা হচ্ছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এখন আমরা প্রথমে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তা বের করব। এরপর আমরা কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে সেটা আমরা পরে বের করব। সমাধান 1 নম্বর, বার্ষিক মুনাফা 8% বা শতকরা 8, অর্থাৎ শতকরা 8 মানে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে 100 টাকা যদি 1 বছরের মুনাফা 8 টাকা হয়, 1 টাকা 1 বছরের মুনাফা আরও কম হবে। তাহলে আমরা এটাকে ভাগ করব ঐকিক নিয়মের মতো, উপরে 8 নিচে হচ্ছে 100। ভাগ করলে আমাদের বেরিয়ে আসবে 1 টাকা 1 বছরের মুনাফা কয় টাকা হয়, 8% হারে। এখন আমরা বের করব 4500 টাকার মুনাফা। তাহলে 4500 টাকা 10 বছরের মুনাফা। 4500 টাকা 10 বছরে কত টাকা মুনাফা হবে? তাহলে 8 গুণ 4500 গুণ 10, নিচে হচ্ছে এই যে 100, যেটাকে আমরা ভাগ করব। তাহলে এইটা গুণ করলে আমাদের 4500 টাকার 10 বছরের মুনাফা কত টাকা বেরিয়ে আসবে। তাহলে দেখি এখন এই যে 100 দিয়ে বা 10 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা সহজ। এখানে আছে 4500, এখানে আছে 100। তাহলে 100 4500কে ভাগ করলে 45 বার হয়। তাহলে 4500। তাহলে আমরা 100 কেটে দিয়ে এখানে আমরা শুধু 45 লিখলাম। তাহলে এখানে আমাদের থাকতেছে কত, 8 গুণ 45 গুণ 10। তাহলে আমরা এখন গুণ করি। 5 আনা 40-এর শূন্য, আর হচ্ছে হাতে 4, 4 আনা 32। তো 32 আর 4 হচ্ছে 36, এখানে হচ্ছে শূন্য একটা, অর্থাৎ 8কে 45 দিয়ে গুণ করলে হচ্ছে 360, আর এখানে হচ্ছে 10। তাহলে শূন্য একটা বাড়বে 3600 টাকা। তাহলে 4500 টাকা 10 বছরের মুনাফা হবে 3600 টাকা 8% হারে। বার্ষিক মুনাফা 8% হারে 4500 টাকা 10 বছরের মুনাফা হচ্ছে 3600 টাকা। সুতরাং 10 বছর পর শ্যামল চাকমা পরিশোধ করতে হবে মোট 4500 টাকা, হচ্ছে সে ব্যাংক থেকে ঋণ নিল, এবং 10 বছর পরে সে ঋণের মুনাফা আসতেছে 3600 টাকা। তাহলে 10 বছর পর তাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে 4500 যোগ 3600 টাকা। 4500 টাকা হচ্ছে তার ঋণ, এবং এটা হচ্ছে তার মুনাফা, 10 বছরের মুনাফা। তাহলে হচ্ছে কত, 8100 টাকা। অর্থাৎ বার্ষিক 8% মুনাফা হারে শ্যামল চাকমাকে 10 বছর পর 4500 টাকার 3600 টাকা মুনাফা দিতে হবে, এবং আসল সহ, এই যে আসল সহ মুনাফা সহ তাকে মোট দিতে হবে 8100 টাকা। 8100 টাকা, উত্তর 8100 টাকা। এরপর হচ্ছে কত বছরে আমাদের মুনাফা হবে 2520 টাকা। এখন আমরা 8% বার্ষিক মুনাফায় আমরা কত বছরটা বের করব।
তাহলে 8% বার্ষিক মুনাফায় 100 টাকায় 8 টাকা মুনাফা হয় 1 বছরে, অর্থাৎ শতকরা 8% বার্ষিক মুনাফা হারে 100 টাকায় 8 টাকা মুনাফা হয় 1 বছরে। তাহলে 1 টাকায় 1 টাকা মুনাফা হবে আরো কম সময়ে। সেই জন্য আমরা এটা 100কে উপরে দিলাম এবং 8কে নিচে দিলাম, ভাগ করব। তাহলে ঐকিক নিয়মের ভাগ হচ্ছে এভাবে। এখন আমরা বের করব 4500 টাকায় 2520 টাকা মুনাফা হয় কত বছরে। তাহলে আরো বেশি বছরে লাগবে। 1 টাকা যত বছরে 1 টাকা মুনাফা হয় তার চেয়ে অনেক বেশি সময় লাগবে 4500 টাকায় 2520 টাকা মুনাফা হতে। সেজন্য আমরা এই সংখ্যাটাকে এখন গুণ করব। তাহলে 4500 8 গুণ 4500 হচ্ছে নিচে, উপরে হচ্ছে 2520 এবং 100। তো 100 গুণ 2520 আর নিচে হচ্ছে 8 গুণ 4500। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের বছরটা বেরিয়ে আসবে। এত টাকায় মুনাফা এত টাকা কত বছরে হয়। অর্থাৎ এটা হচ্ছে বছর নির্ণয়ের সূত্র। মুনাফার বছর নির্ণয়ের সূত্র হচ্ছে 100 গুণ মুনাফা এবং হার গুণ আসল। তাহলে আমরা সূত্র অনুযায়ী 100 গুণ মুনাফা আর হার গুণ আসল। তাহলে হার হচ্ছে কোনটা? 8% হচ্ছে হার। এই যে 100, 8% আর 100 এদিকে হচ্ছে মুনাফা আর হচ্ছে আসল। তাহলে সূত্রটা হবে 100 গুণ মুনাফা আর হার গুণ আসল। তাহলে আমাদের এই 4500 টাকায় 2500 টাকা কত বছরে মুনাফা হবে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা যদি ভাগ করি তাহলে এই 4500 এখানে আছে 100, 100কে দিয়ে আমরা 4500 ভাগ করলে 45 পাবো। এখন আছে এই 45 দিয়ে যদি আমরা এই 2520কে ভাগ করি, এই যে 45 দিয়ে আমরা যদি 2520কে ভাগ করি তাহলে 45, এই যে 2 এক সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, অর্থাৎ এখানে 2টা সংখ্যা আছে, এখানে 2টা সংখ্যা ছোট হয়, আমরা আরেকটা সংখ্যা নিলে 252 হচ্ছে। এই 252 45 252 মধ্যে 5 বার যায়। তাহলে 5 5 25 5 হাতে রইল 2, 5 4 5 20 আর 2 22। তাহলে হচ্ছে 225 বিয়োগ করলে 27 থাকতেছে। এখন আমরা যদি এখান থেকে শূন্য নামাই 270, 6 বার দিলে 530 শূন্য, 424 আর 3 27, 56 বার দিলে হচ্ছে 45কে 56 দিয়ে গুণ করলে হচ্ছে 2520। তাহলে 45 আমরা এখানে কেটে দিলাম আর এখানে লিখলাম আমরা এক টানে কেটে 56 লিখলাম, অর্থাৎ 45 দিয়ে 2520কে ভাগ করলে ফলাফল হবে 56। এই ভাগটা আমরা দেখাই দিলাম, এটা হচ্ছে কাটাকাটির ভাগ। এই ভাগটা হচ্ছে কাটাকাটির ভাগ, এটা আমরা দেখিয়ে দিলাম। অর্থাৎ পরীক্ষার মধ্যে আমরা এভাবে খাতাতে রাফ করে দেখিয়ে দিব। এখন হচ্ছে কি 56 নিচে আছে 8, তাহলে 8কে যদি আমি 56 দিয়ে ভাগ করি তাহলে 8 56-এর মধ্যে কবার যায়? 56কে দিয়ে যদি 8কে দিয়ে 56 ভাগ করলে তাহলে 8 7 8 56, তাহলে 8 56-এর মধ্যে 7 বার যায়। তাহলে এখানে আমাদের আর কিছু থাকতেছে না, এখানে আর কিছু থাকতেছে না, তাহলে থাকতেছে শুধু 7। তাহলে আমাদের সমান 7 বছর। সুতরাং 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। আমাদের উত্তর সেটাই চাইছে যে কত বছর পর 2520 টাকা মুনাফা হবে 4500 টাকার। আমাদেরকে সেটাই চাওয়া হচ্ছে, আমরা সেটাই বের করলাম 7 বছর পর। সুতরাং 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে 7 বছর পর। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে দুইটা, একটা হচ্ছে 7 বছর পর হবে 2520 টাকা আর আরেকটা উত্তর হচ্ছে 4500 টাকায় 10 বছর পর তাকে দিতে হবে 4500 আর মুনাফা হচ্ছে 3600, 8100 টাকা।
এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।